আরেকটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তা হলো সরকারি জমি। আরে সরকারি জমি থাকবে সরকারের, সেটাই তো আমরা জানি। কিন্তু সেই সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, বেআইনিভাবে দখল হচ্ছে সরকারি জমি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সরব হয়েছিলেন এবং তিনি সরাসরি বলেন যে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তিনি এও বলেন যে সরকারি জমি যদি দখল হয় তাহলে এসপি এবং আইসি অর্থাৎ থানার ইনচার্জ এবং জেলার পুলিশ সুপার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বলছেন খোদ পুলিশ মন্ত্রী, বলছেন অ্যাকশন নেওয়া হবে বিডিওর বিরুদ্ধে, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসক। শুনুন। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্লোক করে, যেটা ইডি সিবিআই করে। তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও, ক্লোজ করে দাও কিছু পাইনি বলে, কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে আইপিএস আইএস সবাই থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী, কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই, টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে, চিফ সেক্রেটারি আমায় জানাবে। এবার আপনাদের আসানসোলের একটা ছবি দেখাবো, মাফ করবেন বনগাঁর একটা ছবি দেখাবো। বনগাঁয় সরকারি জমি নয়, রীতিমতো একটি নদী, সেই নদীকে পঞ্চায়েত সমিতি লিজ দিয়ে দিয়েছে। বনগাঁর ছবিটা দেখাবো, একটি নদী, সেই নদীর একাংশকে তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সমিতি লিজ দিয়ে দিয়েছে। আর শুধু লিজই দেয়নি, এটা 21/11/2024 আমরা সম্প্রচার করি। এই নদীর একাংশ সুমনদা, এই নদীর একাংশ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি লিজ দিয়ে দিয়েছে। এবং শুধু লিজই দেয়নি, তারপর যখন প্রশ্ন করা হয়েছে সেটাকে আবার জাস্টিফাইও করছে। শুনুন। ওটা খাসল্যান্ড 2000 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন ওই জমিটি গভর্নমেন্ট খাস হিসেবে ঘোষণা করে এবং খাসল্যান্ড কাউকে লিজ দেওয়া যেতেই পারে, তার কিছু সিস্টেম আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে কারা লিজ দিয়েছেন। নদীগুলো সব মরে গেছে, কেন্দ্রীয় সরকার কোনো নদী সংস্করণ করেনি, নদীর মধ্য দিয়ে মানুষ যাতায়াত করে। নদীতে যে সারা বছর জল থাকে তা নয়, পুরো চাষের জমির মতনই হয়ে গেছে, হয়তো বর্ষার সময় একটু জল হয়, যা কেন্দ্রীয় সরকার উদাসীন, কোনো কাজ করেনি। অতএব কি অবস্থায় রয়েছেন আপনারা বললেন, আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখব এবং উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য, যথাযথ ব্যবস্থা নেবার জন্য। সরকারি জমি জবরদখল, এককালে প্রচুর হাওয়া উঠেছিল যে সরকারি জমি জবরদখল করছে খোদ তৃণমূল কংগ্রেসই, এবং সেখানে পার্টি অফিস হচ্ছে, এটা বামেদের পক্ষ থেকেই হাওয়া তোলা হয়েছিল। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে আমরা দেখছি যে বনগাঁ থেকে শুরু করে আসানসোল, বিধাননগর, সর্বত্র সরকারি জমি দখল হচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেসই দখল করছে। কিন্তু এর বিরুদ্ধে বিজেপির পথে নেমে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রচার নেই, কোনো এজেন্ডা নেই। বিধাননগর কিংবা নিউ টাউন, বিজেপির নিজের বক্তব্য, বিধাননগর নিউ টাউনে তারা স্ট্রং, তাদের সংগঠন স্ট্রং, এটা বিজেপির বক্তব্য। সেই বিধাননগরে ল্যান্ড গ্র্যাবিং হচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে। আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি, তিনি গিয়েছিলেন এবং তিনি সেখান থেকে প্রতিবেদনও পাঠিয়েছেন। দেখুন। বিধাননগরে সরকারি জমি দখলের অভিযোগ একবার দেখানোর চেষ্টা করি। বৈশাখী ফুটব্রিজ থেকে একেবারে খালধার বরাবর এসএ ব্লকের পেছন দিকটায় একেবারে যে সরকারি জমি রয়েছে, সেই সরকারি জমি দখল হয়ে গিয়েছে, গজি উঠেছে বড় বড় বস্তি। একেবারে বিভিন্ন জেলা থেকে আসা একাধিক পরিবার তারা কিন্তু এইভাবে থাকতে শুরু করেছে। শুধুমাত্র জেলা নয়, ভিন রাজ্য থেকেও বিভিন্ন পরিবার তারা কিন্তু এই বস্তিতে থাকছেন। শুধুমাত্র সল্টলেকের এই এসএ ব্লক নয়, সল্টলেকের বিভিন্ন ব্লকে কিন্তু এই ধরনের চিত্র चोखे पड़ছে। यहाँ पे रह रहा हूँ लगभग तो 6 साल से रह रहा हूँ। और इधर के बिजली विभाग के बात हुआ था, तो
तो बोल रहा है देगा, फिर मतलब ये सही चल रहा है। আমাদের দেশ বাড়ি তো বনগায়, সেখান থেকে আইছি দুটো পেটের জ্বালায়, এখানে খেটে খাতি সরকারি জায়গা, এখন যে যেমনি পেরেছে সেই সেমনি ঘর তুলে আছে এখানে। এখনই ভেঙে দিলে আমাদের দৌড় দিতে হবে। আমাদের তো কারেন্ট ফারেন্ট তো নেই, ইলেকট্রিক আমাদের এই লম্পো সোলার নিয়ে সব চালাতে হয়, সোলার দিয়ে। তাঁবুর তলায় থাকি, ঝড় বৃষ্টি পোকামাকড়, পায়খানার সমস্যা, কারেন্ট ইলেকট্রিকের সমস্যা, বিভিন্ন রকম গরিব গরিব মানুষ হলে যেটা হয়। সল্টলেকের যারা বাসিন্দা রয়েছে তারা অভিযোগ করছে সল্টলেকের বিভিন্ন ব্লকে এইভাবে যত্রতত্র গজিয়ে উঠেছে বস্তি, সরকারি জমি দখল করে এইভাবে বসবাস করতে শুরু করেছে একাধিক পরিবার, যে কারণে একদিকে তারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে সল্টলেকের মতো একটা প্ল্যান সিটি যেখানে কিন্তু একেবারে যত্রতত্র ময়লা আবর্জনা হচ্ছে, এই ধরনের যত্রতত্র বস্তি গজিয়ে ওঠার কারণে বিধাননগর মিউনিসিপ্যালিটি, বিধাননগর কর্পোরেশন তারা ঠিকভাবে নজরদারি চালায় না বলে এইভাবে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করছে। বিভিন্নবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিধাননগরকে এই কারণেই। ক্যামেরায় সমীরণের সঙ্গে বিধান নস্কর, NKTV বাংলা।